এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। চলো যাওয়া যাক। কোথায়? এই দেখো, 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা। আরে বাবা, টাকাটা কবে পাবো, কিভাবে খরচা করতে পারবো সেটা জানতে হবে না? আচ্ছা, এই খবরটা আপনাকে কে জানাবে? মাধুরী বৌদি নাকি সুজয়দা? তারা তো এখন মেয়ের খোঁজে দৌড়দৌড়ি করছে। আরে বাবা, মাধুরী বৌদির উকিল তো আছে, তার কাছে গেলেই সব জানতে পারবে। এসো। স্যার স্যার কাজটা কিন্তু আপনি ঠিক করেননি স্যার। ওনাকে চেম্বারে যাওয়ার ছিল, ক্লায়েন্ট আসবে, দেখা করার কথা ছিল। কি বাধ্য হলাম ফিরে আসতে স্যার খবরটা পাওয়ার পর। কিসের খবর? কে খবর দিয়েছে তোমাকে? আপনি যাকে কাজটা করতে পাঠিয়েছিলেন সে আমায় খবরটা দিয়েছে স্যার। চেম্বারে যাওয়ার পথে রাস্তায় দেখা হয়ে গেছিল তাই। ও আচ্ছা, তোমাকে গড়বড় করে সবকিছু বলে দিল? হ্যাঁ স্যার, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করতেই সে কয়েকটা ক্লু দিল, আর সেখান থেকে আমি পুরো ব্যাপারটা বুঝে গেলাম। পুরো ব্যাপারটা বুঝে তুমি এখানে চলে এলে আমাকে ঠিক ভুল শেখাতে? স্যার সবকিছুর পরেও ম্যাডাম কিন্তু আপনার স্ত্রী স্যার। প্রাক্তন স্ত্রী? ডিভোর্স ফাইল হচ্ছে, ভুলে যাও না সেটা। স্যার ডিভোর্স ফাইল করা হয়ে গেলে, প্রাক্তন স্ত্রী হয়ে গেলে আপনার তার উপর যা খুশি করার অধিকার জন্মে যায়। তুমি তোমার সীমা অতিক্রম করছো রবি। হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার, ঠিক ঠিক ঠিক। মানুষ বলে সীমা অতিক্রম করে যাচ্ছি, অমানুষ হলে অনেকক্ষণ আগে থেমে যেতাম। তুমি আমাকে ইনডিরেক্টলি অমানুষ বলছো? আই এম সরি, আই এম ভেরি 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 সরি স্যার। আমি আপনাকে অসম্মান করতে চাইনি, আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি স্যার। কিচ্ছু শেখোনি তুমি আমার কাছে? কিচ্ছু শেখোনি? তাহলে এই টপিকেই তুমি কথা বলতে না, একদম কিচ্ছু শেখোনি। একটু আগে যখন প্রমাণের কথা বলছিলে, প্রমাণ জোগাড় করার কথা, ভাবলাম যে ঠিক আছে আমার একটা যোগ্য শিষ্য তৈরি হয়েছে, কিন্তু এখন দেখছি। স্যার প্রমাণ জোগাড় করতে গিয়ে নিজের এথিক্স বিসর্জন দিয়ে দেবো? কিসের এথিক্স? কিসের এথিক্স? একটা ক্রিমিনাল লয়ারের কিসের এথিক্স আমাকে বলবে? কতটা রুথলেস হতে হয় তোমার কোনো আইডিয়া আছে? একটা ক্রিমিনাল লয়ারকে এত বছর দেখে আমাকে শেখোনি তুমি? স্যার নিজের বউয়ের সঙ্গে আপনি রুথলেস হবেন? প্রাক্তন স্ত্রী, প্রাক্তন স্ত্রী, কারণ ও কি করেছে তুমি এই কথাগুলো কেন বলছি আমি জানি না। যাই হোক, আমি যেটা করছি আমি বেশ করছি, তার কৈফিয়ত আমি কাউকে দেবো না। তুমি এখানে তুমি এখান থেকে যাও এখন। এখন না 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 না, তুমি এখান থেকে যাও। আপনি আমার কথাটা শুনুন। কোনো কথা নেই স্যার, স্যার আপনি আমার কথাটা শুনুন স্যার। স্যার আমার কথাটা একবার শুনুন স্যার। স্যার তোমাকে যেভাবেই হোক প্রমাণ জোগাড় করতে হবে, তবে আমি শান্তিতে এই শহর ছেড়ে যেতে পারবো। হঠাৎ করে রোশনির কি এমন হলো যে স্মৃতি এইভাবে বাবা মাকে ডেকে পাঠালো? কোমা পেশেন্টদের মাঝে মাঝে প্রেশার ফল করে, কিন্তু তার জন্য চোখে দেখেন না নাকি দিন দুপুরে এরকম হুমড়িকে পড়ছেন? সরি, আমি একদম খেয়াল করিনি, সরি। জল জানতে একটা মানুষ হেঁটে আসছে আর আপনি খেয়াল করেননি? যত সব। স্মৃতিকে একটু ফোন করি। না, মা বাবা যদি এর মধ্যে ফোন করে, থাক, আমি তো রোশনিকে দূর থেকে একবার দেখেই চলে আসবো। ট্যাক্সি, ট্যাক্সি, ট্যাক্সি। কি করছেন আপনারা? ঠাকুর, তুমি তো অন্তর্যামী। তুমি আমার বাড়ির সব অশান্তি দূর করে
আবার সবকিছু আগের মতো করে দাও ঠাকুর। বৃষ্টি আর ওম যেন আবার এই বাড়িতে ফিরে আসে, আর যেন শান্তিতে সংসার করে, সেই আশীর্বাদটা তুমি করো ঠাকুর। এই অশান্তি আর ভালো লাগছে না ঠাকুর। একটা ভুল বোঝাবুঝির জন্য আর ওদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল, আমার সংসারটাও তো ভেঙে চুরমার হয়ে গেল ঠাকুর। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর। ঠাকুর তুমি তুমি ওমের মন থেকে সব ভুল ধারণা দূর করে দাও। হ্যাঁ, বৃষ্টি যে মা হতে চলেছে আর বৃষ্টির সন্তান যে ওমেরই, এইটা যেন ওম বিশ্বাস করে। আমি জানি সব ভুল বোঝাবুঝি মিটে গেলে ওম আবার বৃষ্টির সঙ্গে শান্তিতে সংসার করবে। সেই আশীর্বাদটুকু তুমি করো ঠাকুর। ওদের সন্তানকে তুমি ভালো রেখো ঠাকুর, ও যেন সুস্থ স্বাভাবিক ভাবে পৃথিবীর আলো দেখতে পায়। তোমার কৃপা দৃষ্টি যেন কি ঠাকুর, কি হলো? কি করলে তুমি? তুমি কি বোঝাতে চাইলে ঠাকুর? কি কোনো অমঙ্গলের সংকেত? তা না হলে বৃষ্টির সন্তানের মঙ্গল চাইলাম আর তখনই প্রদীপটা নিভে গেল। না না ঠাকুর, তুমি এটা করো না ঠাকুর, তুমি এটা করো না। এমনিতেই তো মেয়েটা কোথায় আছে জানি না। সুজয়রা আশ্রমে বৃষ্টির খোঁজ পেল কিনা কে জানে। ঠাকুর তুমি বৃষ্টিকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ঠাকুর। এমনিতেই তো ভুল বুঝে ওকে বাড়ি থেকে বার করে দিয়ে বড় পাপ করেছি। ওর সন্তানের তুমি কোনো ক্ষতি করো না ঠাকুর, কোনো ক্ষতি করো না। বৌমা, ও বৌমা, কি গো তুমি এখনো গেলে না বাবা ওঙ্কারানন্দর কাছে? মা, আমি আশ্রমে ফোন করেছিলাম, তো ওনারা বললেন যে বাবা আশ্রমে নেই, বেনারস গেছেন, আজ রাতেই ফিরবেন। তো আমি ঠিক করেছি কাল খুব ভোর ভোর বেরিয়ে যাব আশ্রমে যাওয়ার জন্য। কাল? কিন্তু বৌমা, কাল গেলে বেশি দেরি হয়ে যাবে না তো? কেন মা, কি হয়েছে? আপনি এরকম অস্থির হয়ে গেছেন কেন? জানো বৌমা, আমি না ঠাকুর ঘরে গিয়েছিলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে আবার যেন সব ঠিক হয়ে যায়, আমার বাড়িতে যেন শান্তি ফিরে আসে। কিন্তু বৃষ্টির সন্তানের জন্য যখন মঙ্গল কামনা করছিলাম, তখন না হঠাৎ করে